কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলার আশা শেষ হয়ে গিয়েছে মোহনবাগানের। মঙ্গলবার সুরুচি সংঘ এবং কাস্টমস নিজেদের ম্যাচ জেতায় গ্রুপের প্রথম দলের মধ্যে থাকতে পারছে না সবুজ মেরুন। মেসারার্স ম্যাচ থেকে মোহনবাগানের 3 পয়েন্ট পেলেও সুপার 6-এ যেতে পারছে না মোহনবাগান। মঙ্গলবার কাস্টমস 2-1 ব্যবধানে হারিয়েছে কালীঘাট এসএলকে। অন্যদিকে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে 3-0 ব্যবধানে জিতেছে সুরুচি সংঘ। এই দুই ম্যাচের পর প্রিমিয়ার ডিভিশনের গ্রুপে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। 11 ম্যাচে লাল হলুদ শিবিরের সংগ্রহ 23। দ্বিতীয় স্থানে শেষ করল সুরুচি সংঘ। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব 11টি ম্যাচ খেলে পেয়েছে 22 পয়েন্ট। কাস্টমসের 11 ম্যাচে 22 পয়েন্ট। তবে গোলের পার্থক্যে তারা রয়েছে তৃতীয় স্থানে। এই মুহূর্তে মোহনবাগান 10 ম্যাচে 17 পয়েন্ট। তারা পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। 11 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পুলিশ এসি। এই পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় এগোনোর সুযোগ নেই মোহনবাগানের, কারণ স্থগিত হয়ে যাওয়া মোহনবাগান মেসারার্স ম্যাচ হলেও এবং মোহনবাগান সেই ম্যাচে জিতলেও তাদের 11 ম্যাচে সর্বোচ্চ 20 পয়েন্ট হতে পারে। ফলে প্রিমিয়ার ডিভিশনে গ্রুপের প্রথম 3 দলের মধ্যে আসার কোনো সুযোগ নেই। কলকাতা লিগের সূচি অনুযায়ী গত 13ই আগস্ট মেসারার্স ক্লাবের বিরুদ্ধে দল নামায়নি মোহনবাগান। সেই সময় চলছিল ডুরান্ড কাপ। কলকাতা লিগে মোহনবাগানের স্কোয়াডের 16 জন ফুটবলার ডুরান্ডে নথিভুক্ত ছিলেন। তাই ক্লাব জানিয়েছিল দুটি প্রতিযোগিতা একসঙ্গে খেলা সম্ভব নয়। ডুরান্ড হয়ে গেলে আবার কলকাতা লিগ খেলবে তারা, কিন্তু আইএফএ তা মানতে চায়নি। সূচি মেনে নৈহাটিতে ম্যাচের আয়োজন করা হয়েছিল। মেসারার্স টিম লিস্ট জমা দেয় এবং মাঠে নেমে পড়ে, কিন্তু মোহনবাগান টিম লিস্ট জমা দেয়নি। সেই ম্যাচের ফল কি হবে তা নিয়ে আইএফএ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। পরে সেই ম্যাচে আয়োজন করা হবে নাকি মেসারার্সকে ওয়াক ওভার দেওয়া হবে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। সেই ম্যাচ যদি আবার আয়োজন করা হয় এবং তাতে মোহনবাগান জেতে, তাহলেও প্রথম 3 দলের মধ্যে আসতে পারবে না সবুজ মেরুন শিবির। ফলে কলকাতা লিগে সুপার 6-এ খেলার আশা শেষ হয়ে গেল আইএসএল চ্যাম্পিয়নদের। হাই নিউজ নেটওয়ার্ক।